পলিপ রেখে দিলে পরে সেটি থেকে রক্তপাত হয়। এই পলিপটি সম্ভবত বেশ কিছু দিনের পুরনো। খাদ্যনালীতে আছি, খাদ্যনালীর নিচের অংশে আছি। এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে কোনো যন্ত্রণা কিংবা ব্যথা ছাড়াই 3 মাস আগে আমি এটা পরীক্ষা করাইছিলাম, ধরা পড়েছে। এর আগে তারও আগে আরেকজন ভদ্র মহিলা, তারও একটি পলিপ ছিল পাকস্থলীর উপরিভাগে ফান্ডাসে, সেটি কাটলাম। তো প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আমার এক সম্মানিত বয়োজ্যেষ্ঠ রোগীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে তার পলিপেক্টমি করলাম, অর্থাৎ পাকস্থলীতে একটি বড় পলিপ ছিল, সেটি কেটে ফেললাম। তারও আগে আরেকজন ভদ্র মহিলা, তারও একটি পলিপ ছিল পাকস্থলীর উপরিভাগে ফান্ডাসে, সেটি কাটলাম। তো আমরা এখন এই আঙ্কেলের পলিপেক্টমি যে কাট করলাম সেইটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আমরা ভিডিও চিত্রতে এখন দেখে নিব যে কিভাবে আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ রক্তপাতহীনভাবে কাজটি সম্পন্ন করলাম। তো আমরা ভিডিওটি আমরা দেখছি। আমরা সাধারণত এন্ডোস্কোপি করার সময় যেটি করি সেটি হচ্ছে, ওনার পলিপটি অনেক আগেই নির্মিত হয়েছিল। তিনি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে কোনো এক জেলা থেকে এসেছেন। তো আমরা এন্ডোস্কোপটি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে খাদ্যনালীতে আছি, খাদ্যনালীর নিচের অংশে আছি। এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এরপর ফান্ডাস, বলি, পাকস্থলী, পুরো পাকস্থলীটা আমরা অবলোকন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাকস্থলীর একদম নিচের দিকে চলে যাচ্ছি। অ্যান্ট্রাম এখানেই পলিপটি দেখা গেল, বেশ বড় একটি পলিপ রয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। আপনারা জানেন পলিপ বেশি দিন রেখে দিলে পরে সেখান থেকে রক্তপাত হয় এবং দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং পরবর্তীতে সেটি ক্যান্সারে আবির্ভূত হয়। আমরা জিওডেনামের সেকেন্ড পার্ট দেখলাম, বাল্ব দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু এখনো রক্তপাত হচ্ছে। তো এটি আরো রেখে দিলে পরে এটি ফান্ডাসটাও দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম যে পলিপ রেখে দিলে পরে সেটি থেকে রক্তপাত হয়। এই পলিপটি সম্ভবত বেশ কিছু দিনের পুরনো, যে কারণে তার থেকে রক্তপাত হচ্ছে এবং আরো কিছুদিন রেখে দিলে পরে তার দেহে রক্ত স্বল্পতা দেখা দিত। এখন আমরা যেটি করব, আমরা পলিপেক্টমি স্নেহাটি আমরা যন্ত্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি ধরে ফেললাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সম্পূর্ণ রক্তপাতহীনভাবে কেটে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো যন্ত্রণা কিংবা ব্যথা ছাড়াই কাটা অলরেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পলিপটি কাটা হয়ে গেল। হ্যাঁ, কাটা হয়ে গিয়েছে, আমাদের স্নেহারটি সরে এসেছে। এখন আমরা দেখাবো যে আসলেই কাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্নেহারটি সরে গিয়েছে এবং পলিপ কাটা শেষ। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি। পেরিস্টালসিস হওয়ার জন্য জায়গাটি আবার একটু বেকায়দায় হয়ে গিয়েছে, যে কারণে আমি আবার ধরতে পারছি না। আপনাদেরকে দেখাচ্ছি, পলিপটি কাটা কিন্তু শেষ। কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ রক্তপাতহীনভাবে কাটা হয়েছে। এখন আমরা আবার সেখানে স্নেহারটি ধরে আমরা কাটা পলিপটি সরিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন কাটা পলিপটি আমরা সরিয়ে ফেললাম। হ্যাঁ, সরিয়ে ফেলেছি। কাটা অংশটি যে এখানে পড়ে আছে, আর বাকি যেখান থেকে কেটেছি সেটি একদম রক্তপাতহীনভাবে পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণরূপে রক্তপাতহীনভাবে পড়ে রয়েছে এবং এখানে কাটা অংশটি পড়ে আছে। আমাদের কাজটি শেষ, আমরা এখন চলে আসবো। ভাই বোনেরা, আপনারা দেখলেন যে খুব সুচারুরূপে, খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন হলো এবং আমাদের রোগী আমাদের সামনে উপস্থিত আছেন। তিনি হাসি মুখে আছেন, সহাস্য বদনে। তার কাছ থেকে আমরা জানবো, আঙ্কেল, আপনার এই পলিপটা কতদিন আগে ধরা পড়েছিল? আজ দীর্ঘ 3 মাস আগে আমি এটা পরীক্ষা করাইছিলাম, ধরা পড়েছে। এর আগেরটা আমার এখানে ব্যথা জ্বালা যন্ত্রণা করতো। আচ্ছা আচ্ছা। তারপরে ধরা পড়ার পরে আপনার এই ভিডিও দেখে তারপরে সিদ্ধান্ত নিই যে আপনার এখানে এসে অপারেশন হবো। তাই আলহামদুলিল্লাহ আসছি, অপারেশন সাকসেস ভাবে হয়েছে আমি মনে করি। কতক্ষণ লাগলো আপনার এই কাজটা করতে? এটা 1-1.5 মিনিট লেগেছে। 1-1.5 মিনিট লেগেছে? 1.5 মিনিট। ও আচ্ছা, আপনি কোনো ব্যথা পেয়েছেন? না, আমি কোনো ব্যথা পাইনি। কোনো কষ্ট পেয়েছেন? না। আমরা আপনাকে কোনো কষ্ট দিচ্ছি? না। যাক, আপনি আমাদের উপরে সন্তুষ্ট তো আঙ্কেল? আমি সন্তুষ্ট এবং দোয়া করি আপনি দীর্ঘ জীবী হন এবং এরকম মানুষের খেদমতে আপনি যে নজিরবিহীন সফলতা দেখাইছেন, আল্লাহ আপনার হাত দিয়ে এরকম দেখাক এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আপনার কাছে চিকিৎসা হোক। জি, ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আপনার দোয়া আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। তো সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আরোগ্য লাভ করেন এবং একই সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদের পাশে থেকে যত কঠিন এবং জটিল চিকিৎসাই হোক না কেন সেগুলো খুব সহজভাবে এবং খুব সুলভে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সবার দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।